একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ করে বসে আছে। সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহীটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটির দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানরটির দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতির প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে ওই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। আকাশের দিকে তাকাও, আমরা এক নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠা দেওয়ার জন্য চক্রান্তের লিপ্ত এই বিশ্ব। ধার্মিকতা আর ধর্মমান্তা এই জিনিস নয়। ধার্মিকতা মানুষের আলোর পথে নিয়ে যায়, আর ধর্মমতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশে মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এ দেশে বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে। জীবন মানেই নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল অগ্রাসে ঝাঁপিয়ে পড়া। সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে বুঝে নিবেন কোথাও একটা সমস্যা আছে। হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। আপনি যদি তৃপ্তি সহকারে বিছানায় যেতে চান, তবে আপনাকে প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে। আপনি যা করেছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিট মূল্যায়নের প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। সফলতা হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হোঁচট খাচ্ছে উদ্যম না হারিয়ে। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলা,
মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে কোথাও। অবিশ্বাস কিছু জানার জন্য অপেক্ষা করছে। সফল হতে হলে মানুষের বিরুদ্ধে কাজ করতে হয়। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সব কিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয়। ভিন্নভাবে চিন্তা করার, উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার এই অসম্ভব জিনিস। আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি আমার এই বার্তা। তোমার যদি এই স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নে যোগ্যতা অবশ্যই রাখো। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থাকো না। সমস্যার পথে কোনো বাধা নয়, বরং এটি পথ চলার নির্দেশিকা। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি গতকাল পড়ে গিয়ে থাকো, তবে আজ এই মুহূর্তে উঠে দাঁড়াও। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করে, আর যেটুক পাবে সেটাই করো। জীবনের বড় শিক্ষা, বাবু কাউকে বা কিছুকে ভয় পাবে না। আমাদের সবচাইতে বড় দুর্বলতা ছাড়া এই ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সফল হওয়ার সবচেয়ে সুনিশ্চিত উপায় হলো সর্বদা আর একবার চেষ্টা করা। সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে। এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটিও ভারী হচ্ছে। অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতার ব্যর্থ হওয়া ভালো। আঘাত হলো এক ধরনের জ্বালানি। আপনি যদি লোকদের বিচার করেন, তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় নেই। অধিকাংশ বিষয়ে সফলতা নির্ভর করে সফল হতে কিন্তু কত সময় লাগে তা জানার উপর। অধ্যবসায় 19 বার ব্যর্থ হয়েছে এবং 20 বার সফল হয়েছে। আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। আপনি যদি প্রক্রিয়াটি উপভোগ করেন, তবে এটিই ব্যর্থতা নয়। সাফল্যের সূত্র: তাড়াতাড়ি উঠুন, কঠোর পরিশ্রম করুন, তেল স্ট্রাইক করুন। সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয়, বরং আপনি কিভাবে বিশ্বের একটি ইতিবাচক পরিবর্তন আনবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।